أقم الصلاة لدلوك الشمس إلى غسق الليل وقرآن الفجر إن قرآن الفجر كان مشهودا حافظوا على الصلوات والصلاة الوسطى এই আয়াতগুলোর মাধ্যমে আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন। মেরাজের ঘটনা আপনারা জানেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হাবিবে কিবরিয়া সরকার দু আলমের উপর 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছিলেন। এই 50 ওয়াক্ত নামাজ থেকে আল্লাহ তাআলা বারবার যাওয়ার ফলে দরখাস্ত করার পরে 45 ওয়াক্ত মাইনাস করে 5 ওয়াক্ত ধার্য করে দেন এবং আল্লাহ ঘোষণা দিয়ে দেন, আমার কথার কোনো পরিবর্তন হয় না। বন্ধু আমার, আপনি এবং আপনার উম্মত 5 ওয়াক্ত নামাজ ইহতিমামের সাথে আদায় করবেন, আমি রব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করে দিব। সুবহান। কৌনাইন কে মুখতার খুদা তুমকো বানায়া, कौनैन के मुख्तार खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया। आका मेरा मौला मेरा रहमत का नबी है, आका मेरा मौला मेरा रहमत का नबी है, सरकार मदीना है व माहे अरबी है। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही, हसनत जमीअ खिसालिही, सल्लो अलैहि व आलिही। करीमुस सजाया जमीलुश शियम, नबीउल वराया शफीउल उमम, बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही, हसनत जमीअ खिसालिही, सल्लो अलैहि व आलिहि। ला इलाहा इल्लल्लाह, मोहब्बत है। ला इलाहा इल्लल्लाह, 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 मुहम्मदुर রাসূলুল্লাহ। প্রথমে মহান রব্বুল ইজ্জাতুল জালালের আলিশান দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের বাগান দ্বীনি মাহওয়ালে সালাতুল ইশা আদায়ান্তে বসার তৌফিক এনায়েত করেছেন। দিল থেকে শুকরিয়া আদায় করে উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আজকে দাসপাড়াবাসীর জন্য অত্যন্ত আনন্দের দিন। এখানে কোরআন হাদিসের মজমা মাহফিল, যে মাহফিলটাকে আল্লাহর নবীর হাদিসের ভাষ্যমতে জান্নাতের বাগিচা বলা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের বাগিচার আয়োজন হয়েছে এখানে, বিকল্প কোনো অনইসলামিক কার্যকলাপের অনুষ্ঠানের আয়োজন হয় নাই। অত্যন্ত আনন্দিত এবং অত্যন্ত প্রশংসিত আজ আপনারা যে সুন্দর মহতি আয়োজনের জন্য। আর বিশেষ করে আমি এলাকারই, আমার আলোচনা আপনারা প্রতিনিয়তই শুনে থাকেন। আজকে আমাদের অত্যন্ত সুমধুর কণ্ঠের অধিকারী
ঢাকা থেকে দুইজন তরুণ এবং বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ গভীর আলোচনা করেন এমন দুইজন বক্তা আজকে আসতে যাচ্ছেন। আমার পরেই যারা পরপর ধারাবাহিক আলোচনা করবেন। আমি জাস্ট তারা আসার আগে মাহফিলটা যাতে পরিবেশ সুন্দর হয়, মেহমানরা এসে যাতে সুন্দর পরিবেশ পায়, সেই জন্য একটু বসলাম। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে কালামে হাকিমের সূরা হুদের 114 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আয়াতে কারিমার সাথে সামঞ্জস্য রেখে একখানা হাদিস শরীফ পাঠ করেছি। রব্বুল আলামিন ইরশাদ করেন, আকিমিস সালাতা তরফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। রব্বুল আলামিন ইরশাদ করেন, আকিমিস সালাতা তরফাইন নাহার, দিনের দুই প্রান্তে তোমরা সালাত কায়েম করো, ওয়া যুলাফাম মিনাল লাইল, এবং রাতের কত অংশে, রাতের আংশিক সময়ে। 5 ওয়াক্ত নামাজ ফরজ আমরা জানি। কোরআনুল কারীমের মাধ্যমে 5 ওয়াক্ত নামাজের ফরজিয়াত সাবেত। কোন ওয়াক্ত নামাজ কত রাকাত সেগুলা কিন্তু কোরআনে নাই, হাদিস থেকে আমরা জানতে পারি সেগুলা। কোন ওয়াক্ত নামাজ, জোহর নামাজ কত রাকাত, আসর কত রাকাত, মাগরিব কত রাকাত, ঈশা কত রাকাত, ফজর কত রাকাত সেটা জানি। প্রখ্যাত তাবী মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আকিমিস সালাতা তরফাইন নাহার, এই অংশের মাধ্যমে আল্লাহ তাআলা ফজর এবং আসর মাগরিবের নামাজ ফরজ করেছেন। ওয়া যুলাফাম মিনাল লাইল, এবং রাতের কিয়দাংশে মাগরিব এশা। তরফাইন নাহার দ্বারা উদ্দেশ্য নিয়েছেন ফজর, আর অপর প্রান্তে জোহর আসর। ওয়া যুলাফাম মিনাল লাইল, আর রাতের আংশিক সময়ে মাগরিব এবং এশা। তাবিনদের ভিন্ন ভিন্ন মত আছে, আরো ভিন্ন আয়াত দ্বারাও নামাজ ফরজ হয়েছে। আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল মুস্তা। এই আয়াতগুলোর মাধ্যমে আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন। মেরাজের ঘটনা আপনারা জানেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হাবিবে কিবরিয়া সরকার দু আলমের উপর 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছিলেন। এই 50 ওয়াক্ত নামাজ থেকে আল্লাহ তাআলা বারবার যাওয়ার ফলে, দরখাস্ত করার পরে 45 ওয়াক্ত মাইনাস করে 5 ওয়াক্ত ধার্য করে দেন, এবং আল্লাহ ঘোষণা দিয়ে দেন, আমার কথার কোনো পরিবর্তন হয় না। বন্ধু আমার, আপনি এবং আপনার উম্মত 5 ওয়াক্ত নামাজ ইহতিমামের সাথে আদায় করবেন, আমি রব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করে দিব। সুবহানাল্লাহ। নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। সওয়াব কত ওয়াক্তের? 50 ওয়াক্তের সওয়াব। 5 ওয়াক্ত নামাজ ফরজ হওয়ার আগে ফজর এবং মাগরিব, দিনের দুই প্রান্তে 2 ওয়াক্ত নামাজ ফরজ ছিল, আর রাত্রিকালীন সময়ে তাহাজ্জুদ ফরজ ছিল। উম্মত থেকে তাহাজ্জুদের ফরজিয়াত উঠিয়ে দেওয়া হয়েছে, এরপরে নবীজি থেকেও তাহাজ্জুদের ফরজিয়াত উঠিয়ে দেওয়া হয়েছে। মুসলমান ভাইরা আমার, রব বলেন, আকিমিস সালাতা তরফাইন নাহার তরফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল
ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত, রব বলেন নিশ্চয়ই সৎকর্ম অসৎকর্মকে মিটায়া দেয়। এই আয়াত অংশের ব্যাখ্যা কি? প্রথম অংশের মাধ্যমে জানলাম 5 ওয়াক্ত নামাজ পড়লে আমরা সওয়াব পাবো 50 ওয়াক্তের। প্রথম অংশের মাধ্যমে আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ উম্মতের উপর ফরজ করেছেন। দ্বিতীয় অংশের মধ্যে বলেন বান্দাদেরকে দুনিয়াতে সৃষ্টি করা হয়েছে গুনাহ করার মাধ্যম দিয়ে। মানুষ গুনাহ করি কি আমরা করি না? ফেরেশতা গুনাহ করে কি না? ফেরেশতার স্ত্রী নাই, পুত্র নাই, ছেলে মেয়ে নাই, আয় রোজগারের প্রয়োজন নাই, IBM পাস করে চাকরি নেওয়ার প্রয়োজন নাই। তাদের ডিউটি রব্বুল আলামিনের পক্ষ থেকে নির্ধারিত আছে। মানুষকে আল্লাহ এই মাদ্দা দিয়ে সৃষ্টি করেছে। শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, কুপ্রবৃত্তির তাড়নায় পড়ে গুনাহ করে ফেলবে, পরে রব্বুল আলামিনের দরবারে তওবা করে সে সংশোধন হয়ে যাবে। এই মাদ্দা দিয়ে তৈরি করা হয়েছে। এই জন্য রব্বুল আলামিন কোনো এক ঘটনার পরিপ্রেক্ষিতে দ্বিতীয় অংশটুকু নাজিল করেছেন, ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। এক সাহাবী আবুল ইয়াসার তার খেজুরের দোকান আছে। খেজুরের দোকান থেকে 1 দিরহাম দিয়ে একজন সুন্দরী রূপসী মহিলা খেজুর কিনতে আসছে। খেজুর কিনতে আসলে সেই সাহাবী বলে, এই খেজুরগুলো দেখেন পছন্দ হয় কিনা। তিনি দেখলে বলে পছন্দ হয় না। ব্যবসায়ী বলল, আমার গোডাউনে অর্থাৎ ঘরে ভালো ভালো খেজুর আছে, ঘরে চলেন। ঘরে নিয়ে গেল। মহিলাকে একা একা, আর কেউ নাই। ব্যবসায়ী এবং কাস্টমার, ক্রেতা মহিলা, আর কেউ নাই। একা সুযোগ পেয়ে শয়তানের কুমন্ত্রণা পেল এবং নফসে আম্মারার তাড়নার চাহিদায় সে মহিলাকে চুম্বন করেছে। পরনারী, সে মহিলাকে পরনারীকে চুম্বন করা তো ইসলামে জায়েজ না, হারাম। সাহাবায়ে কেরামেরও গুনাহ হয়ে গেছে। সাহাবায়ে কেরামকে আল্লাহ তাআলা মাহফুজ রেখেছে, গুনাহ হয়ে গেছে, সংশোধন করার সুযোগ দিয়েছে, নিজেরা সংশোধন হয়েছে। এই মর্মে পেরেশান, নফসের চাহিদা মিটাইতে গিয়ে আমি কি কাজটাই না করে ফেললাম। পর নারীকে আমি তাকবিল চুম্বন করলাম, এটা তো আমার জন্য আদৌ ঠিক হয় নাই। দৌড়ে চলে গেলেন ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুর কাছে। এই মহিলাকে ভাগালেন, আপনি যান, আমি কি করলাম আমি নিজেও জানি না। গুনাহ করার আগে কিন্তু খুব মজা লাগে, গুনাহ করে ধরা পড়লে পরে কিন্তু বুঝে আসে কেন ভাই এটা করলাম, ঠিক না? সামান্য একটু জিহ্বার স্বাদের জন্য, সামান্য একটু আমার মনের চাহিদা পূরণের জন্য এই অন্যায়টা কেন করলাম। আর ধরা খেলাম, ধরা খাওয়ার পরে এখন সারা দেশবাসী মিডিয়ার মাধ্যমে আমাকে দেখতেছে, এমন লজ্জা আসে কি আসে না? সাহাবীর মনেও প্রশ্ন জাগলো, কি কাজটা করে ফেললাম। উমরে ফারুকের কাছে ছুটে যায়, ও ফারুক আজম, আমার বিচার করেন, আমি জঘন্য অপরাধ করে ফেলেছি, পরনারীকে আমি চুম্বন করে ফেলেছি, ভালো খেজুর দেখানোর বাহানা দিয়ে আমি আমার ঘরে নিয়ে গেছি, আমার দ্বারা এমন কাজ হয়ে গেছে, আমাকে যা ইচ্ছা তা বিচার করেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাত্তা দিলেন না। তার কাছে বিচার না পেয়ে, পাত্তা না পেয়ে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। আর সিদ্দিক আকবর, বিচার, নিজে আসামি, আমি জঘন্য অপরাধ করে ফেলেছি, একটু বিচার করে দেন আমাকে। কি অপরাধ? পরনারীকে আমি স্পর্শ করেছি অবৈধভাবে, বিচার করে দেন আমাকে, আমি অপরাধী আসামি। তিনিও বিচার করলেন না। বিচার না করার অর্থ হলো এই বিচার উপরে চলে যাক, উচ্চ আদালতে চলে যাক, আমরা কি বিচার করব এটার? জেনার বিচার তো এক ধরনের বিচার আছে, এটার কি বিচার করবে তাদের সেই মুহূর্তে তাদের জানা নাই। সাহাবী খিজুর বিক্রেতা দোকান ফেলে ছুটে চলে ফারুক আজমের কাছে। একবার ফারুক আজম বিচার না করে ছেড়ে দিলে আবার চলে যাই সিদ্দিক আকবরের কাছে। সিদ্দিক আকবরও পরোয়া করে নাই, এবার বুঝে আসলো আমার চলে যেতে হবে পয়গম্বর আরবির কাছে।
ও সরকার, নালিশ নিয়ে আসছি, নালিশের আসামি মামলা হবে আমার নামেই। আমি নিজে অপরাধ করে ফেলেছি, আমি এমন পর নারীকে স্পষ্ট করেছি অবৈধভাবে, এর জন্য আমার বিচার করেন, যা ইচ্ছা তা বিচার করেন। নবীজিও মন দিয়ে শুনেন না, কতক্ষণ ধ্যান ধরে নিলেন, পয়গম্বর চুপ করে রইলেন। কি বিচার করা যায়? এক বর্ণনায় আসছে রব্বে কারীম আয়াত নাজিল করলেন, আকিমিস সালাতা তরফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াত নাজিল হলে পয়গম্বর কতক্ষণ দেন ধরে থেকে জানায়া দিলেন, সাহাবীরে লজ্জিত হইছিস এবং এখন অত্যন্ত লজ্জিত অনুতপ্ত হচ্ছিস, জানিয়া রাখ আল্লাহর এই আয়াত নাজিল হয়েছে, ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত, নিশ্চয় সৎকর্ম অসৎকর্মকে মিটায় দেয়। তুমি অন্যায়টা করে ফেলেছো, তওবা করবে, এই যে কিছুক্ষণ পর নামাজ পড়বে, সালাত কায়েম করবে, এই সালাতের মাধ্যমে আল্লাহ তোমার এই পাপটা মুছে দিবে। সুবহানাল্লাহ বলুন। পরে আবার করবে, যেহেতু সালাত পড়লেই মুছে যাবে, আবার করবে। যে আবার যদি করতো, সে আবু বকরের কাছে যায় না, ফারুক আজমের কাছে যায় না, পয়গম্বরে আরবির কাছে যাইতো না। লজ্জিত হয়েছে, তাই তো ছুটাছুটি করে পরপর বিচারের জন্য 3 জনের কাছে গেছে। সাহাবীদের দ্বারা গুনাহ হয়ে গেছে, ভুল বুঝতে পেরে আর এই গুনায় জড়ায় না, আর এই গুনায় জড়ায় না। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক লোক কাপড় ব্যবসা করে, কাপড়ের ব্যবসায়ী। হাদিস কিতাবের মধ্যে আসছে, মহিলা কাস্টমার গেছে কাপড়ের দোকানে, কাপড় দেখান ভাই, ভালো ভালো কাপড় দেখান। মহিলা কাস্টমারের গুরুত্ব কিন্তু দোকানের কাছে একটু বেশি। মহিলা 2 জন কাস্টমার থাকলে, সবাই তো না, ইল্লা মাশাআল্লাহ ভালো আছে না, মহিলা 2 জন কাস্টমার থাকলে, আর যদি একজন পুরুষ যায়, আর যদি ঘটনাক্রমে হুজুর যায়, মনে করে কালেকশন লেগেছে, কথা বোঝেন নাই? হুজুর কি, অন্য কেউ গেলে ডাক দিয়ে বসতে বলতো না, আপার চা খাওয়াইতেছে, কথা বোঝেন নাই? আপার গুরুত্ব বেশি, কারণ আপার সাথে তো পজিটিভ না পজিটিভ নেগেটিভ সম্পর্ক, কথা বোঝেন নাই? কারণ আকর্ষণ আছে, কি আছে? আকর্ষণ আছে। আর আপাও তো বাড়ির মধ্যে বাটিকা কম দামি 3 পিস গুলা পরে, আর 50টা 60টা জামা, এক একজন আপা গর্ব করে আরেক বান্ধবীর সাথে বলে, আমার জামা কয়টা জানিস? কয়টা? 50টা জামা, শোকেস ভরা। এমন গল্প আমাদের কাছে আসে, নালিশ নিয়ে আসে, হুজুর এতগুলা জামা, ঈদের মধ্যে 10টা কিনে এক ঈদে, যখন মার্কেটে যায় 5টা কিনে মাস শেষে, এগুলো সব পরেনি। না, এগুলো সব ওই নতুন আলমারি আছে, আলমিরার ভিতরে সাজায় রাখা যায়। তো পরে কোন সময় পরে? মার্কেটও যাইব, কক্সবাজার যাবে, সীতাকুণ্ডে যাবে, নব থিয়েটার যাবে, কালীবাজার যাবে, তখন পরে। এগুলো আমাদের কাছে অভিযোগ আসে, অনেকেই আসে, হুজুর কি করতে পারি? বাসায় কি পরে? বাসায় কম দামি বাটিকা আছে না, 300 টাকা দামির, ওই 300 টাকা দামির বাটিকাগুলো পরে, ময়লা কাপড় পরে থাকে। কারণ ইসলাম নির্দেশ দিয়েছে মহিলাকে, স্ত্রীকে, তুমি তোমার স্বামীর সামনে ওই দামি দামি জামাগুলো পরে তুমি সাজে সজ্জিত হয়ে তার সামনে পরিপাটি হয়ে থাকবে, যাতে তার আকর্ষণটা তোমার প্রতি আসে। বিষয়টা উল্টা হয়ে গেছে, এখন চলে যায় মার্কেটে সেজে। তো দোকানি তো স্বাভাবিক আকর্ষণ লাগবে, যে সেজে আসছে, আভা কাপড় নেন আর না নেন, একটা চা খেয়ে যান, বসেন, 5 মিনিট আপনাকে মোতালা করি, কথা বোঝেন নাই? দেখি আর কি হয়নি, হয় না, বলতেছি নাকি? হ্যাঁ, বাস্তবতা এটা। মিয়া, জরিপ করে দেখেন নরসিংদীর কালীবাজারে মহিলা কাস্টমার কতজন, কাপড়ের বাজারে পুরুষ কাস্টমার কতজন? হ্যাঁ, বরং চবকান্তরে এমন হয়, যদি আপনি আপনার স্ত্রীর কাপড়টা এনে দেন, কি আনছো এটা, কত দিয়ে আনছো, এত দাম দিয়ে, আমরা মোলামুলি করে কমে আনতে, মানে কোন রকম বাহানা দিয়ে মার্কেটে যাওয়ান্তি কথা আছে না নাই? হ্যাঁ, না না না, আমি আমার ম্যাডামের জুতা কেনার জন্য মার্কেটে গেলাম, দোকানে ভাই নিয়ে আসতে পারতেন ভাবিকে, যদি না লাগে আবার এসে নিব,
তো মার্কেটে আসবে না, কেন মার্কেটে জুতা কিনতে আসবে না মাপ দিয়ে? আর আমার তো একটা আইডিয়া আছে, আমি তার সাথে চলি, তার জুতার মাপ আমি জানবো না কেন? কোন নিলে কি পছন্দ করবে নি? ওই যে আইডিয়া যেমনটা দেখে অভ্যস্ত, যেমনটা শুনে অভ্যস্ত। তো ভাই আপনি দেশে নাই, আপনি দেশে নাই, প্রবাসী আপনি, অথবা তাবলিগে চলে গেছেন, যে কোনো উজুরের কারণে মহিলারা অবশ্যই মার্কেটে যেতে পারবে শরীর পর্দার সাথে, মহিলা ব্যাংকে যেতে পারবে, মহিলা ডাক্তারের কাছে যেতে পারবে, পারবে না? পারবে কি পারবে না? পারবে তো, আমরা তো নিষেধ দিচ্ছি না। আপনি বাড়িতে আপনাকে ঘরের কাজের বুয়া বানায় দিয়া তিনি মার্কেটে সকালে চলে যায়, রমজান মাস বিকাল পর্যন্ত এখনো আসে না। কি ব্যাপার আসে না কেন? কাপড় চয়েস হয় না, এক দোকান থেকে আরেক দোকানে, এক দোকান থেকে আরেক দোকানে, এমন হয় কি হয় না? এমন হয়। দিনভর রাত 12টা পর্যন্ত মার্কেটের মধ্যে ম্যাডামরা, আফারা, কেন যেতে হবে সেখানে? প্রয়োজনে যাওয়া লাগবে। যদি প্রয়োজনেই যাওয়া লাগতো তাহলে 20% মহিলা থাকতো আর 80% পুরুষ মার্কেটে থাকার কথা ছিল, ঠিক কিনা বলেন? কিন্তু উল্টা বিষয়টা, সাহাবীর দোকানে কাস্টমার মহিলা কাপড় কেনার জন্য গেছে। হে দোকানি ভাই, ভালো কাপড় দেখান। ভালো কাপড় তো দেখেন এখানে আছে, খুব সয়েজ হচ্ছে না এগুলা। অনেক কাপড়ের মধ্যে কিন্তু চয়েস করতে অনেক ব্যাপার সেবা, ঠিক কিনা? দোকান থেকে একটা নামায়া কিনা যখন দাম দেন, বাড়িতে আনা পরে এটা সুন্দর লাগে, ঠিক না? দোকানে হাজার হাজার কাপড়, সবগুলোই সুন্দর, কোনটা পছন্দ লাগবে? কথা বুঝেন নাই? পরে তিনি বলেন আসেন গোডাউনে আসেন, ভালো কাপড় আছে। সাহাবী গোডাউনে নিয়ে গেলেন, কেউ নাই গোডাউনে, পিছনে দোকানি আর মহিলা। মহিলাকে তাকবিল করেছে, একই ঘটনা, চুম্বন করেছে পর মহিলা, তার স্ত্রী না কিন্তু কাস্টমার। কিমার? কাস্টমারকে চুমা দিয়েছে, তাকবিল করেছে। কি করলাম? পরে হুশ ফিরল, চোখের নেশায় তাকে দেখে অত্যন্ত সুন্দর লাগছিল, সেজে গুজে পরিপাটি হয়ে মার্কেটে আসছে। তাই দেখে লোভ সামলাইতে পারলাম না, তাকে তাকবিল করে ফেললাম, স্পর্শ করে ফেললাম অবৈধভাবে। পয়গম্বরের কাছে ছুটে চললো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অন্যায় তো একটা করে ফেলেছি, বিচার করেন, আসামি আমি নিজেই। পয়গম্বর বলেন কি অন্যায়? হুজুর, কাস্টমার মহিলা ছিল, পরমা সুন্দরী রূপসী যুবতী, তাকে দেখে আমি লোভ সামলাইতে পারি নাই, এমন গুনাহ করে ফেলেছি আমি। এখন আমার আল্লাহ মাফ করবে কিনা? যা ইচ্ছা তা শাস্তি আমাকে দেন। আমি তখন চোখের নেশায়, চোখকে আনন্দ দেওয়ার জন্য, চোখকে মজা দেওয়ার জন্য অন্যায় এটা করে ফেলেছি, এখন আমার বিচার আপনি যাচ্ছে তাই করেন। পয়গম্বর কতক্ষণ ধ্যান ধরে থাকলেন। তাফসীর ইবনে কাসিরের মধ্যে আসছে, এই ঘটনার প্রেক্ষিতে এই আয়াতে কারিমা নাযিল হয়, আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। আল্লাহ বলেন, এই নামাজ, 5 ওয়াক্ত নামাজ পড়বা, নামাজের মাঝখানে শয়তানের দুকায় পড়ে, নফসে আম্মারার দুকায় পড়ে অনাকাঙ্ক্ষিত যে গুনাহগুলো হয়ে যায়, রব বলেন ইন্নাল হাসানাত, নিশ্চয় এই নামাজ, এই সৎকর্ম, ইউযহিবনাস সাইয়্যাত, এই যে গুনাহটা হয়ে গেছে আল্লাহ গুনাহটা মাফ করে দিবে। সুবহানাল্লাহ। গুনাহটা কি করে দিবে? মাফ করে দিবে।